বিশ্বাস করবেন এই দেশের সমস্ত উলামায়ে কেরাম বলেছে এতদিন পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিলে ডক্টর ইউনূস সুদখোর, ডক্টর ইউনূস গোটা বাংলাদেশটাকে নাপাক করে ফেলেছে, ডক্টর ইউনূস বাংলাদেশের মহিলাকে বিবস্ত্র করেছে। কিন্তু যখনই ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো এই দেশের সমস্ত হুজুররা মাহফিল বসে কয় আল্লাহ আল্লাহ, ডক্টর ইউনূসের হায়াত বাড়ায় দাও, 100 বছর হায়াত দাও, ডক্টর ইউনূস বাংলাদেশের রহমত। তাহলে বোঝা যায় বাংলার মৌলবী টাকা ফাইলে ফতুয়া ঘুরায়। কথা বলেন ঠিক না বেঠিক? তারা টাকা ফাইলে ফতুয়া ঘুরায়, কথা কন না। আপনারা কি মাইন্ড করতেছেন? রাগ করতেছেন? এতদিন বলেছে মূর্তি দেশে থাকবে না, মূর্তি বানানো হারাম, মূর্তি বানানো হারাম। কিন্তু এখন গিয়ে দেখেন সংসদ ভবনের চতুর্পাশে ঢাকার রন্ডে রন্ডে মুড়ে মুড়ে আবু সাইদের মূর্তি বানায় তারা দাঁড়ায় করে রাখছে। কিরে পাট্টারের দল, মূর্তি যদি হারাম হয় সবার মূর্তি তো হারাম হবে। কথা কোন ঠিক না বেঠিক? ক্ষমতা পায়া সব ভুলে গেছে গা। এখন আমাদের করণীয় কি, বর্জনীয় কি? সবাই তো আমাদের সাথে গাদ্দারি করে, কথা কয় না। একটা লাইন আমি কইতাছি, কোন লাইনে যাবেন? আমি আল্লাহর কোরআন থেকে কথা বলছি। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট দিতেছে আপনাদের? মনে রাখবেন সকল মানুষের মূর্তি বানানো হারাম, মূর্তি পাহারা দেওয়া হারাম, মূর্তিকে সাপোর্ট করা হারাম। এই বাংলাদেশের ভিতরে এই পর্যন্ত 123টা মাজারে বুলডোজার দিয়ে মাজারগুলি ভাঙা হয়েছে। এই দেশের ভিতরে অনেক পীরের খানকাতে আগুন লাগানো হয়েছে। এই দেশের ভিতরে অনেক মনের মসজিদে আগুন দেওয়া হয়েছে। কোথায় মৌলবী? এই দিক দিয়ে মাজার ভাঙে, আর অন্য দিক দিয়ে আমার দেশের কিছু চাটুরে মৌলবীরা মূর্তি পাহারা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরা মূর্তির সামনে দাঁড়ায়া সারা রাত 3 দিন পর্যন্ত মূর্তি পাহারা দিয়েছে। অথচ এই করিমগঞ্জের জমিনে, এই ডালপাড়ের জমিনে যারা নিজেকে সুন্নি দাবি করেন, উনি আল্লাহদের খানকায় আমরা যাই, এই চাটুয়ে মোল্লারা তাফসীর কোরআন মাহফিল সাজিয়ে আমাদেরকে বলেছে যে আমরা বেদাতি, আমরা মাজার পূজারি। আরে মাজার তো আমরা জিয়ারত করি, তোরা তো মন্দির পূজা করস। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন এই দেশের উলামায়ে চাটুরেরা মন্দির সামনে নিয়ে অলিম্পিক বিস্কুট তারা খেয়েছে, তারা এনার্জি প্যাক বিস্কিট খায়, স্পিড খায়, কোকা কোলা খায়। এই উলামায়ে চাটুরের দল, তুই যে হিন্দুর টাকা দিয়ে খাইলে এটা তো এক প্রকারের প্রসাদ। কথা হয় না? আপনারা কি রাগ করতেছেন? কষ্ট দিচ্ছে আপনাদের? আমাদেরকে বলে, আপনাদেরকে বলে না যে আমরা মাজার পূজারি? বলছেনি? কথা কয় না? বলছেনি? আপনাদেরকে বলে, আমাদেরকে বলে তারা কোরআন তাফসীর মাহফিল সাজায় যে আমরা মাজার পূজা করি। এই মিয়া, আজ পর্যন্ত কোন মুসলমানের সন্তান মাজারে সেজদা দিয়েছে? আপনি ফিকির করে দেখবেন যারা মাজারে সেজদা দেয় এরা হয়তো খ্রিস্টান অথবা হিন্দু অথবা অন্য কোনো ধর্মের অনুসরণকারী। কোন মুসলমানের সন্তান আজ পর্যন্ত কোনো মাজারে সেজদা দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ যেই কোনো মুসলমান হোক, সে আলেম হতে পারে, সে বাংলা শিক্ষিত হতে পারে, সে জেলার শিক্ষিত হতে পারে, সে মসজিদের খাদেম হতে পারে, সাধারণ মুসল্লি হতে পারে। সে জানে আল্লাহকে ছাড়া সেজদা দিলে শিরিক হয়ে যাবে। কথা কন না? হ্যাঁ মিয়া, 123টা মাজার বাংলাদেশে বুলডোজার দিয়ে উড়ানো হয়েছে। কোথায় ধর্মোপদেষ্টা? এত বড় জুব্বাওয়ালা হুজুর কই? এত বড় জুব্বাওয়ালা হুজুর কই? উনি কোথায়? হ্যাঁ মিয়া, আপনারা যখন ঈদে মিলাদুন্নবীতে তাবারক বিতরণ করেন তখন এই জুব্বাহুল্লাহ হুজুর বলতেছে এইগুলির কোনো ভিত্তি নাই। অথচ কিছুদিন আগে আপনারা দেখেছেন এই ধর্মোপদেষ্টা, এই উলামায়ে চাটুরে, উনি ডক্টর ইউনূসের সাথে উনি বৌদ্ধদের বড়দিন অনুষ্ঠিত করেছে। কেক কেটে বৌদ্ধদের বড়দিন অনুষ্ঠান করেছে। অথচ আমরা যখন নবীজির আগমনে খুশি হয়ে তাবারক বিতরণ করি, আমাদেরকে জিলাফি খুঁট ডাকে, আমাদেরকে সিন্নি খুঁট ডাকে। কথা কন না? জোরে কন না? এই কথাগুলো না বললে আপনারা বুঝবেন কোত্থেকে? বলেন, আব্বাজে আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা রাহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল মূর্তি পাহারা দিয়েছে? কোন নবী মূর্তি পাহারা দিয়েছে? কোন সাহাবী মূর্তি পাহারা দিয়েছে? কোন ওলি মূর্তি পাহারা দিয়েছে? একটা ডকুমেন্ট আপনারা যদি দিতে পারেন, আমি এই পুরি কান কেটে আপনাকে উপহার দিব। আর যদি ডকুমেন্ট না দিতে পারেন, বুঝতে
ভিতরে গাদ্দারি করেছ ইসলামকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? তোমরা হলে উলামায়ে চাটুরে। তোমরা কি উলামায়ে চাটুরে? সমস্ত ফতোয়া হুজুরদের বন্ধ, কারণ সামনে বুট পাইব তো এলাকায় কোন হুজুর ফতোয়া দেয় না, সব চুপ। এখন চিন্তা করেন, একটা দুধের শিশুর মা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, শিশু বাচ্চার অবস্থাটা কেমন হবে রে? কে তাকে লালন পালন করাবে? কে তাকে দুধ পান করাবে? কে তাকে খাবার খাওয়াবে রে? কে তাকে ঘুম পাড়াবে? হযরতে বাবা শাহজালাল মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল রে। হযরতে বাবা শাহজালালের পিতার নাম ছিল হযরত মাহমুদ কুরাইশ। মাহমুদ কুরাইশি ডাক দে বলি রে, আমি বিবাহ করেছি আমার নবীর বংশের ভিতরে। হযরতে বাবা শাহজালালের মা ছিলেন আওলাদে রাসূল, পিতা আওলাদে রাসূল ছিলেন না। মামা আওলাদে রাসূল, মা আওলাদে রাসূল। যুবক ভাই শাহজালাল পিতা চিন্তা করলেন, আমার বিবি আমার সন্তান কিতিম বানায়া আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে রে বাবা। কোন দিন মরণ হবে, কোন টাইমে হবে কেউ বলতে পারবে না। এখন আসতে পারে, আগামীকালকে আসতে পারে, 2 দিন পরে আসতে পারে। হযরতে বাবা শাহজালাল ডাক দিয়ে কই, জগতের মানুষ, চিরদিনের জন্য আমি আমার মাকে হারাইলাম। হযরতে মাহমুদ কুরাইশি দ্বিতীয় বিবাহ আর করলেন না বাবা, দ্বিতীয় আর কোনো মহিলা গ্রহণ করলেন না। মনে মনে চিন্তা করতেছি, আমি যদি দ্বিতীয় বিবাহ করি এই সন্তানকে হয়তো নিজের মতো লালন পালন না করতে পারে, ঠিকভাবে লালন পালন মায়া মমতা আদর স্নেহ না দিতে পারে। আমি আমার সন্তানকে বাবার আদর দিব, মায়ের আদর দিব। দ্বিতীয় বিবাহ করলেন না। সময় যাইতেছে, বাবা শাহজালালের বয়স আস্তে আস্তে করে বাড়তেছে। বাবা শাহজালাল চেহারার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন এত সৌন্দর্য দান করেছিলেন, তার কণ্ঠের ভিতরে এত মধু, এত জাদু ছিল রে। হ্যাঁ যুবক ভাই, দেখতে 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 সময়টা কারোর জন্য অপেক্ষা করে না, তাড়াহুড়া করে কথাগুলি বলছি। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা তোমরা শুনো, আমি বলি না, আমার মাওলা বলে রে। এখন এই সময়টার ভিতরে আপনাদের করণীয় কি, বর্জনীয় কি? কেন কথা বলতে শুরু করলাম? যুবক ভাই, দেশের ভিতরে বর্তমানে একটা বুট দেয়া মানুষের কাছে জান্নাত বিক্রি করতেছে, একটা বুটের কেন্দ্র করে মানুষের কাছে কোরআন বিক্রি করতেছে, ধর্ম বিক্রি করতেছে। যুবক ভাই, কোরআনটা বুকের ভিতরে ঢুকাইয়া আপনার কাছ থেকে ওয়াদা নেওয়া হচ্ছে, আপনি কিন্তু কোরআনে হাত দিয়ে কথা বলেছেন আমার মার্কায় ভোট দিবেন, আর আমার মার্কায় ভোট দিলে নিঃসন্দেহে জান্নাতে যাবেন। আল্লাহর কসম করে বলি, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো মার্কা হয় না যেই মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। সমস্ত মার্কা দুনিয়ার দান্দা হাসিল করার জন্য, সমস্ত মার্কা দুনিয়ার গতি দখলের জন্য, জান্নাতের জন্য না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? যখন ঠিক কিনা? সমাজের ভিতরে সাধারণ পাবলিকের সামনে বলছে, শুনুন, এই মার্কায় যারা ভোট দিবেন একটা করে জান্নাতের টিকিট পাবেন, এই দলের অন্তর্ভুক্ত যারা হবেন আপনারা জান্নাতের অন্তর্ভুক্ত হবেন। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলছি, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। আপনি যদি নেক আমল করতে পারেন, আপনাকে খুশি হইলে আল্লাহ জান্নাত দিবে। আপনি যদি বদ আমল করে মৃত্যুবরণ করেন, আল্লাহ খুশি হইয়া আপনাকে জাহান্নামে দিতে পারে, জান্নাতে দিতে পারে। কিন্তু কসম করে বলছি, এই দুনিয়ার জমিনে কোন মার্কায় ভোট দিলে, কোন ব্ল্যাক ফ্ল্যাগ চিল মারলে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এইগুলি মানুষের ঈমান নষ্ট করার জন্য বলা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? অনুরোধ করে বলছে, এই সময়টা ঈমান নিয়ে টিকে থাকা, ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, বড় কঠিন। কথা কয় না? কারণ বলেন জান্নাতের মালিককে,
জোরে হলো কে? ভালো মন্দ তকদিরের মালিক কে? আপনার হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আপনার মৃত্যুর পরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। কিছু মানুষ মৃত্যুর পরে ইন্না আতাদনা লিজ্জালিমিনা নার জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আবার কিছু মানুষ মৃত্যুর পরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এটা মৃত্যুর পরে ফয়সালা হবে। তুই কে রে? কোত্থেকে বাংলাদেশে আগমন করলি? তোর মার্কাই বুট দিলে জান্নাত পাওয়া যাবে। আমি মনে করি তোর চাইতে বেস্টার এই আসমানের নিচে জমিনের উপর আর দ্বিতীয় কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠে? বাজান আপনারা রাগ করতেছেন, কষ্ট হয়। আচ্ছা আপনাদের কি মনে হয় কোনো মার্কাই বুট দিলে জান্নাত পাইবেন? তাইলে নামাজ রোজার দরকার কি? তাইলে ওয়াজ মাহফিলের দরকার কি? কথা কয় না। তাইলে সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়ার দরকার কি? তাইলে আমরা অবিন নামাজ কেন পড়ি? তাইলে আমরা এত কষ্ট করে ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে উযু করে কেন নামাজ পড়ি? মার্কাই বুট দিলে জান্নাত যদি যাওয়া যায়, তাহলে এক মার্কায় জনমের মতো বুট দিয়ে দেই, আমরা জান্নাতে চলে যাই। কথা কন না। মার্কাই বুট দিব আর বেশি বেশি গাঞ্জা টানবো। কথা কয় না। আপনারা মাইন্ড করতেছেন? কষ্টে কথাগুলি বলতেছি। জোরে বলেন জান্নাত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা সাউন্ডার একটু বাড়াও, আরো বাড়াও। কোথায় আছো নবীর আশিক, রহমতের চাদর ছাড়িয়া মদিনারে ঝরনা জরে দেখলা না মন আসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক কষ্ট দেওয়ার জন্য কথাগুলি বলে নাই, অনুরোধ কইরা বলে না যুবক। আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কেউ যদি মনে করে আল্লাহর কালামে হাকিমের ভিতরে যারা পরিমাণ কোনো ভুল আছে, সন্দেহ আছে, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে। ইমানদার মুসলমান বাবারা, ইহুদি যখন তোমাকে গ্রাস করবে, আমার আল্লাহ কয় ইহুদির গ্রাস থেকে বাঁচতে চাও, হে যুবক ভাই, ডানে বামে সামনে ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করবে, তোমাকে অর্থ দিবে, তোমাকে খাবার দিবে, তোমাকে অনেক কিছু দিয়ে ঈমান ধ্বংস করার জন্য পাইতারা করবে। এখন তুমি কি করবা? কার কাছে গেলে ঈমানটা তুমি বাঁচাইতে পারবা? কার কাছে গেলে আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবা? অন্ধকার কবর করে যাইতে পারবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারো কাছে যেতে হবে না, কারো কাছে সাহায্য চাইতে হবে না, একমাত্র আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবা। আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া দুনিয়া জমিনে যারা সত্যবাদী, যারা নেই বিচারক, যারা সলিহিন, যারা মুত্তাকি, যারা ঈমানদার, তাদের কাছে তোমরা চলে যাও। সত্যবাদী বলতে আমরা কারা বুঝি? আমরা মনে করি
বড় পাগড়ি পরনেওয়ালা সত্যবাদী, বড় জুব্বা পরনেওয়ালা সত্যবাদী, বড় মুফাসসির বুঝি সত্যবাদী, বড় তাফসীর কারক বুঝি সত্যবাদী। নারে না না না, এই দেশের ভিতরে যারা ইসলাম প্রতিষ্ঠিত করেছে সব সময় মনে রাখবেন, আপনাদের কিশোরগঞ্জ জানা গোটা বাংলার জমিন তার যুবক 99% মানুষ হিন্দু ছিল। হিন্দু এই দেশের ভিতরে হিন্দুরা রাজত্ব করেছে, এই দেশের ভিতরে ইহুদিরা রাজত্ব করেছে, এই দেশের ভিতরে ইহুদি এবং নাসারারা রাজত্ব করেছে। মুসলমানরা উঁচু কণ্ঠে আজান দিতে পারত না। মুসলমানের সন্তান জমিদারের বাড়ির সামনে দিয়া, হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়া জুতা পায়ে দিয়ে চলতে পারত না। এই দেশের ভিতরে হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়া কোনো মুসলমানের সন্তান মাথায় ছাতা দিয়ে যাইতে পারত না। আজ থেকে 900 বছর আগের কথা বলি রে যুবক, 100 বছর না, 200 বছর না, 300 বছর না, আজ থেকে এই বাংলাদেশের 900 বছর আগের কথা বলছি। 900 বছর বাবা, ইমানদার মুসলমান বাবা, এই দেশের ভিতরে আমরা ইসলাম কেমনে পাইলাম? এই দেশের ভিতরে আমরা সত্যবাদী কাকে পাইব? যুবক ভাই, কসম করে বলতে পারি, দাড়িওয়ালা বলেন, টুপিওয়ালা বলেন, জুব্বাওয়ালা বলেন, সবাই নিজের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন করে, সবাই নিজের স্বার্থ হাসিলের জন্য কথা বলে। এই বাংলার জমিনে যাদেরকে আপনি ভোট দিয়া ক্ষমতার আসনে বসাইবেন, একজন মানুষ আপনার চিন্তা করাবে না, তারা কান্নাকাটি করে আপনার কাছ থেকে শুধু ভোটগুলো আদায় করিয়া এই বাংলার জমিনের সাধারণ মানুষের টাকা দিয়া সমস্ত নেতারা যাইয়া সিঙ্গাপুর বাড়ি করে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর প্লাস, 54 বছর চলে গেছে রে যুবক। বাংলা স্বাধীন হয়েছে 54টা বছর হয়েছে। কি পেয়েছেন আপনি? কিছুই পান নাই। শুধু দেখেছে নির্বাচনের আগে কত হুজুর পিসাব হইয়া সামনে বক্তব্য দেয়, আমি যদি নির্বাচন জয়যুক্ত হতে পারি আপনাদেরকে এটা দিব, ওটা দিব, সেটা দিব, ওটা দিব। লাস্টে দিয়া দেখা যায় গোড়ার ডিম। কথা কর না, লাস্ট মুহূর্তে কি গোড়ার ডিম। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, রাজনীতির ময়দানে যারাই কথা বলতে আসে উদ্দেশ্য হইল নির্বাচনে জয়লাভ করবে, সংসদে যাবে, কবরস্থানের টাকা দিয়া তার পেটটা ভরপুর করবে, বাথরুমের টাকা দিয়া পেটটা মোড়া করবে, রাস্তাঘাটের টাকা খাইয়া গার মোড়া পেট মোড়া করবে। এমনকি বাংলাদেশের মুসজিদের টাকারা নেতারা মেরে খায়। কথা কন্যা, জোরে কন্যা। যেই কোন সরকার পালন হওয়ার পরে বাংলাদেশের সকল ইমাম সাহেবদের জন্য 5000 টাকা করে বরাদ্দ হয়েছে। 5000। আমরা মনে করছিলাম বর্তমানে ধর্ম উপদেষ্টা বড় হুজুর, এখন বুঝি চুরি চামারি চলত না। উমায়া বাংলাদেশের সকল হুজুরের টাকা কোন নেতা জানে গিল্লা লাইছে। কথা কয় না, ওখান তো কোনো সরকার অনেকে খাইছে। কথা কয় না, অনেকে খাইছে। তাহলে বোঝা যায় বড় বড় পাঞ্জাবি ফইরা যারা চেয়ারও বইছে এদের ডাইন ফোটে বাম ফোটে আমরা শুরু হুজুরের টাকা ঢুকে গেছে। কথা কন না। তাহলে কারে বিশ্বাস করবেন? এই বিশ্বাস কোথায় কারে করবেন? কাকে বিশ্বাস করবেন? এই দেশের সমস্ত উলামায়ে কেরাম বলেছে এতদিন পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিলে ডক্টর ইউনূস সুদখোর, ডক্টর ইউনূস গোটা বাংলাদেশটাকে নাপাক করে ফেলেছে। ডক্টর ইউনূস বাংলাদেশের মহিলাকে বিবস্ত্র করেছে। কিন্তু যখনই ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো এই দেশের সমস্ত হুজুররা মাহফিল বইসা কয় আল্লাহ আল্লাহ, ডক্টর ইউনূসের হায়াত বাড়ায় দাও, 100 বছর হায়াত দাও, ডক্টর ইউনূস বাংলাদেশের রহমত। তাহলে বোঝা যায় বাংলার মৌলবী টাকা ফাইলে ফতুয়া ঘুরায়। কথা বলেন ঠিক না বেঠিক?
টাকা পাইলে ফতুয়া ঘুরায় কথা কন না। আপনারা কি মাইন্ড করতেছেন, রাগ করতেছেন? এতদিন বলেছে মূর্তি দেশে থাকবে না, মূর্তি বানানো হারাম, মূর্তি বানানো হারাম। কিন্তু এখন গিয়ে দেখেন সংসদ ভবনের চতুর্পাশে ঢাকার রন্ডে রন্ডে মুড়ে মুড়ে আবু সাইদের মূর্তি বানায় তারা দাঁড়ায় করে রাখছে। কিরে পাট্টারের দল, মূর্তি যদি হারাম হয় সবার মূর্তি তো হারাম হবে, কথা কোন ঠিক না বেঠি? ক্ষমতা পায়া সব বলে গেছে গা। এখন আমাদের করণীয় কি, বর্জনীয় কি? সবাই তো আমাদের সাথে গাদ্দারি করে, কথা কয় না। একটা লাইন আমি কইতাছি, কোন লাইনে যাবেন? আমি আল্লাহর কোরআন থেকে কথা বলছি। আপনারা কি রাগ করতেছেন, কষ্ট দিতেছে আপনাদের? মনে রাখবেন, সকল মানুষের মূর্তি বানানো হারাম, মূর্তি পাহারা দেওয়া হারাম, মূর্তিকে সাপোর্ট করা হারাম। এই বাংলাদেশের ভিতরে এই পর্যন্ত 123টা মাজারে বুলডোজার দিয়ে মাজারগুলি ভাঙা হয়েছে। এই দেশের ভিতরে অনেক পীরের খানকাতে আগুন লাগানো হয়েছে। এই দেশের ভিতরে অনেক মডেল মসজিদে আগুন দেওয়া হয়েছে। কোথায় মৌলবী এই দিক দিয়ে মাজার ভাঙে, আর অন্য দিক দিয়ে আমার দেশের কিছু চাটুরে মৌলবীরা মূর্তি পাহারা দেয়? কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, এই দেশের ভিতরে এই পর্যন্ত 123টা মাজার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে, খানকাতে আগুন দেওয়া হয়েছে, জামে মসজিদে আগুন দেওয়া হয়েছে। অথচ এই দেশের কিছু চাটুরে মৌলবী, কি মৌলবী? চাটুরে মৌলবী, উলামায়ে চাটুরে। কি উলামায়ে চাটুরে? এরা মূর্তির সামনে দাঁড়ায়া সারা রাত 3 দিন পর্যন্ত মূর্তি পাহারা দিয়েছে। অথচ এই করিমগঞ্জের জমিনে, এই ডালপাড়ের জমিনে যারা নিজেকে সুন্নি দাবি করেন, ওলি আল্লাহদের খানকায় আমরা যাই, এই চাটুরে মুল্লারা তাফসীর কোরআন মাহফিল সাজিয়ে আমাদেরকে বলেছে যে আমরা বেদাতি, আমরা মাজার পূজারি। আরে মাজার তো আমরা জিয়ারত করি, তোরা তো মন্দির পূজা করস। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা দেখেছেন এই দেশের উলামায়ে চাটুরেরা মন্দির সামনে নিয়ে অলিম্পিক বিস্কুট তারা খেয়েছে, তারা এনার্জি প্যাক বিস্কিট খায়, স্পিড খায়, কোকা কোলা খায়। এই উলামায়ে চাটুরের দল, তুই যে হিন্দুর টাকা দিয়ে খাইলে এটা তো এক প্রকারের প্রসাদ। কথা হয় না? আপনারা কি রাগ করতেছেন, কষ্ট দিচ্ছে আপনাদের? আমাদেরকে বলে, আপনাদেরকে বলে না যে আমরা মাজার পূজারি? বলছেনি? কথা কেন বলছেনি? আপনাদেরকে বলে, আমাদেরকে বলে তারা কোরআন তাফসীর মাহফিল সাজায় যে আমরা মাজার পূজা করি। এই মিয়া, আজ পর্যন্ত কোন মুসলমানের সন্তান মাজারে সেজদা দিয়েছে? আপনি ফিকির করে দেখবেন, যারা মাজারে সেজদা দেয় এরা হয়তো খ্রিস্টান অথবা হিন্দু অথবা অন্য কোনো ধর্মের অনুসরণকারী। কোনো মুসলমানের সন্তান আজ পর্যন্ত কোনো মাজারে সেজদা দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ যেই কোনো মুসলমান হোক, সে আলেম হতে পারে, সে বাংলা শিক্ষিত হতে পারে, সে জেলার শিক্ষিত হতে পারে, সে মসজিদের খাদেম হতে পারে, সাধারণ মুসল্লি হতে পারে। সে জানে আল্লাহকে ছাড়া সেজদা দিলে শিরিক হয়ে যাবে। কথা কন না? হ্যাঁ মিয়া, 123টা মাজার বাংলাদেশে বুলডোজার দিয়ে উড়ানো হয়েছে। কোথায় ধর্ম উপদেষ্টা? এত বড় জুব্বাহুল্লাহ হুজুর কই? এত বড় জুব্বাহুল্লাহ হুজুর কই? উনি কোথায়? হ্যাঁ মিয়া, আপনারা যখন ঈদে মিলাদুন্নবীতে তাবারক বিতরণ করেন, তখন এই জুব্বাহুল্লাহ হুজুর বলতেছে এইগুলির কোনো ভিত্তি নাই। অথচ কিছুদিন আগে আপনারা দেখেছেন এই ধর্ম উপদেষ্টা, এই উলামায়ে চাটুরে, উনি ডক্টর ইউনূসের সাথে উনি বৌদ্ধদের বড়দিন অনুষ্ঠিত করেছে। কেক কেটে বৌদ্ধদের বড়দিন অনুষ্ঠান করেছে। অথচ আমরা যখন নবীজির আগমনে খুশি হয়ে তাবারক বিতরণ করি, আমাদেরকে জিলাফি খুঁট ডাকে, আমাদেরকে সিন্নি খুঁট ডাকে। কথা কন না? জোরে কন না? এই কথাগুলো না বললে আপনারা বুঝবেন কোত্থেকে? বলেন, আব্বাজে আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা রাহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল মূর্তি পাহারা দিয়েছে? কোন নবী মূর্তি পাহারা দিয়েছে? কোন সাহাবী মূর্তি পাহারা দিয়েছে? কোন ওলি মূর্তি পাহারা দিয়েছে? একটা ডকুমেন্ট আপনারা যদি দিতে পারেন, আমি এই পুরি কান কেটে আপনাকে উপহার দিব। আর যদি ডকুমেন্ট না দিতে পারেন, বুঝতে আর বাকি নাই তোমরা ধর্ম বিক্রি করার জন্য, সামান্য একটা বুড়ের জন্য 3
দিন পর্যন্ত মুখ থেকে পাহারা দিয়েছ, তোমরা দেশের ভিতরে গাদ্দারি করেছ ইসলামকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? তোমরা হলে উলামায়ে চাটুরে। তোমরা কি উলামায়ে চাটুরে? সমস্ত ফতোয়া হুজুরদের বন্ধ, কারণ সামনে বুট পাইব তো এলাকায় কোন হুজুর ফতোয়া দেয় না, সব চুপ। আপনারা মাইন্ড করতেছেন, রাগ করতেছেন? বাবা মাজার ভাঙছেনি, কথা কয় না। মনে রাখবেন, একটা হিন্দু মানুষ মারা গেলে তাকে দাফন করলে মুসলমানের চরিত্র হলো তার কবরে একটা লাথিও দেওয়া যাবে, লাথি দেওয়া যাবে। মৃত্যুর পরে সিদ্ধান্ত চলে যায় আল্লাহর কাছে। যেটা বলেন কার কাছে? আল্লাহর কাছে। একটা বদ্ধ মানুষ মারা গেলে তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কারণ কি? নবীজি মসজিদে নববীতে বসা, এক ইহুদির লাশ নবীর সামনে দিয়া কাঁধে করে নিচ্ছেন। আমার নবী দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, এই লাশ তো একটা ইহুদির লাশ। আমার নবীকে, আবু বকর, ইহুদি হইলেও তো সে মানুষ, সে কি মানুষ? চিন্তা করছেননি? আমার নবীজির আদর্শ, আমার নবীজির আদব, আমার নবীজির প্রেম, মায়া মমতা কতটুকু। ইহুদির লাশ দেখে নবী দাঁড়ায় গেছে। আজকে বাংলাদেশের ভিতরে উলামায়ে চাটুমের গুরুদ, তারা নাম দিয়েছে তৌহিদি জনতা। তারা কারবালার ময়দানে 22,000 একত্রিত হয়ে মাওলা হুসাইনের জন্য পানি বন্ধ করে দিয়ে, নামাজ বন্ধ করে দিয়ে, নারে তাকবীরের স্লোগান দিয়ে যেইভাবে আওলাদের রাসূলদেরকে শহীদ করেছে, যেইভাবে মাওলা হুসেনকে নারে তাকবীরের স্লোগান দিয়ে জবাই করেছে, আজকে 2025 সালে নারে তাকবীরের স্লোগান দিয়ে যারা মাজারে আগুন দিচ্ছে, খানকায় আগুন দিচ্ছে, মসজিদে আগুন দিচ্ছে, আমরা বুঝতে বাকি নাই। এই নারে তাকবীরের স্লোগান, ওই নারে তাকবীরের স্লোগানের লোকগুলি হইল এক এক এক। কথা বলেন ঠিক কিনা? এরা তাদের লতা সুতা, এদের তাদের বংশ বুনিয়াদ। কারণ ওই সময় কারবার ময়দানে নারে তাকবীর স্লোগান দিয়ে মাওলা হুসাইনকে তারা জবাই করেছিল। আর বর্তমানে নারে তাকবীর স্লোগান দিয়ে অসহায় অসহায় আল্লাহওয়ালাদের দরবারগুলো তারা বুলডোজার দিয়ে ভাঙতেছে। না মিথ্যা বললাম? বাবা, একটা রিক্সার ড্রাইভার মারা গেলে তাকে কবর দিলে তার কবরে লাথি দেওয়া নিষেধ। একটা ভিক্ষুক মারা গেলে তাকে কবর দিলে তার কবরে আঘাত করা নিষেধ। এটাই হলো ইসলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে কোন আমিন। সঠিক সহি বুঝ দান করুক, জোরে কোন আমিন। এখন এই অবস্থার ভিতরে আমাদের করণীয় কি করব আমরা? রাস্তা তো অবশ্যই আছে, আমাদেরকে আল্লাহ পাক রাস্তা দেখাচ্ছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। অসুবিধা নেই, আসলে কি হয়েছে? স্যারের দাম নাকি স্লোগানে কোনো স্লোগান নেই। সম্মানিত হাজিরিন, টাকাদের যুবক, এই অবস্থার ভিতরে কি করবেন? কার কাছে যাবেন? কার কাছে গেলে ইমানটা বাঁচাইতে পারবেন? কে আমাদের পথ প্রদর্শক হবে? আমরা চিন্তা করে দেখেছি, আমরা খেয়াল করে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোন সলিহিন বান্দাদের কথা বলেছেন, কোন সত্যবাদীদের কথা বলেছেন, যাদের অন্তরে দুনিয়ার কোনো লোভ ছিল না, ক্ষমতার কোনো লোভ ছিল না, নারীর কোনো লোভ ছিল না, গাড়ির কোনো লোভ ছিল না, অর্থের কোনো লোভ ছিল না। যুবক ভাই, অনেক মানুষ বাংলার জমিন থেকে সোনার মক্কা মদিনা যায় হজ করার জন্য, খানায়ে কাবা তওয়াফ করে এসে মদিনাতুল মুনাব্বারা নবীর রওজা মুবারক জিয়ারত শেষ করে বাংলাদেশে এসে অনেক শিক্ষিত ভাইয়েরা, অনেক আলেম ভাইয়েরা, অনেক মুফতি ভাইয়েরা, অনেক মুসল্লি বাবারা আয়েশা গুইরা গুইরা কয়, কোথায় সৌদি আরবে কোনো পীরি দেখলাম না, সৌদি আরবে কোনো মাজার দেখলাম না, সৌদি আরবে কোনো খানকা দেখলাম না, সৌদি আরবের জমিনে উঁচু কোনো কবর দেখলাম না, কোনো খানকা দেখলাম না, কোনো পিসাবের বাড়ি দেখলাম না। আল্লাহর কসম করে বলি বাবা, আমি বলবো আপনি দেখেন নাই, ইসলামের ইতিহাস সম্পর্কে আপনি একেবারে অজ্ঞ, আপনার ধারণা নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান এলেম আপনার অন্তরে নাই, সিনার ভিতরে নাই। এই জন্য এই কথা বলা
করেছেন। আল্লাহর কসম করে বলি, বলতে পারে সৌদি আরবে লক্ষ লক্ষ কোটি কোটি মাজার ছিল, বাংলাদেশের ভিতরে কোনো মাজার ছিল না। উপমহাদেশ পাক ভারতের জমিনে কোনো পীর ছিল না, কোনো মাজার ছিল না। এই দেশের ভিতরে 99% মানুষ হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল। তারা ধর্ম নিয়ে ব্যবসা করত, তারা মূর্তি বানায় পূজা করত, আগুন দেয়া পূজা করত। এই দেশের ভিতরে সর্বপ্রথম যিনি খানকা নিয়ে আগমন করেছে উনি অন্য কেউ না, উনি সৌদি আরবের সৌদি আরব ইয়ামান থেকে হযরত বাবা শাহজালাল এই দেশের ভিতরে খানকা নিয়ে সর্বপ্রথম আগমন করেছেন। বাবা শাহজালালকে যদি প্রশ্ন করা হয়, ও শাহজালাল, আপনার বাড়ি ইয়ামেনে, আপনার জন্মভূমি ইয়ামেনে, আপনার পিতৃভূমি ইয়ামেনে, আপনার বাবার বাড়ি দাদার বাড়ি ইয়ামান দেশে, আপনি বাংলাদেশে কেন আসলেন? বাবা শাহজালাল বলবে, বাংলাদেশে আমি আসি নাই, আমাকে আসতে বাধ্য করা হয়েছে। বাংলার দেশের ভিতরে কোনো পীর ছিল না, বাংলার জমিনে কোনো খানকা ছিল না, বাংলার জমিনে কোনো উরুস মুবারক ছিল না। সর্বপ্রথম বাবা শাহজালাল বাংলার জমিনে সে খানকা তৈরি করেছে। ইমানদার মুসলমান বাবারা, বাবা শাহজালাল ডাক দিয়া বলে, রে আমি আমার মায়ের বদন মুবারকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিলেন। মায়ের পেট মুবারক থেকে আমি যখন দুনিয়ার জমিনে আগমন করলাম, 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেল। 3 মাস 3 দিন পরে আমার আম্মা হুজুর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ার জমিন থেকে আমি শাহজালালকে তিম বানাইয়া অন্ধকার কবরে যাত্রা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক কয়, হে আজরাইল, যা যা ওই বান্দিটাকে দুনিয়ার জমিন থেকে উঠায়া অন্ধকার কবরে শোয়া দে, অন্ধকার কবরের যাত্রী তুই বানায়া দে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা, ওই মহিলার ডান পাশে একটা শিশু বাচ্চা 2টা হাত নাড়াইতেছে, পা নাড়াইতেছি, জিহ্বা নাড়াইতেছি। এখন যদি তার জনম দুঃখিনী মাকে নিয়ে আসি দুনিয়ার জমিন থেকে, শিশু বাচ্চার লালন পালন করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, তোমার টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। এই শিশু বাচ্চার লালন পালন দেখতো আমি আল্লাহর কুদরতে হাতে উঠায় নিলাম। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। সম্মানিত হাজিরিন, হযরতে বাবা শাহজালালের বয়স মাত্র 3 মাস। 3 মাস বয়স হইতে না হইতে বাবা শাহজালালের মাকে আজরাইল দুনিয়ার জমিন থেকে উঠায় নিলেন। এখন চিন্তা করেন, একটা দুধের শিশুর মা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, শিশু বাচ্চার অবস্থাটা কেমন হবে রে? কে তাকে লালন পালন করাবে? কে তাকে দুধ পান করাবে? কে তাকে খাবার খাওয়াবে রে? কে তাকে ঘুম পাড়াবে? হযরতে বাবা শাহজালাল মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল রে। হযরতে বাবা শাহজালালের পিতার নাম ছিল হযরত মাহমুদ কুরাইশ। মাহমুদ কুরাইশি ডাক দে বলে, রে আমি বিবাহ করেছি আমার নবীর বংশের ভিতরে। হযরতে বাবা শাহজালালের মা ছিলেন আওলাদে রাসূল, পিতা আওলাদে রাসূল ছিলেন না। মামা আওলাদে রাসূল, মা আওলাদে রাসূল। যুবক ভাই শাহজালাল পিতা চিন্তা করলেন, আমার বিবি আমার সন্তান কিতিম বানায়া আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে রে বাবা। কোন দিন মরণ হবে, কোন টাইমে হবে কেউ বলতে পারবে না। এখন আসতে পারে, আগামীকালকে আসতে পারে, 2 দিন পরে আসতে পারে। হযরতে বাবা শাহজালাল ডাক দিয়ে কই, জগতের মানুষ, চিরদিনের জন্য আমি আমার মাকে হারাইলাম। হযরতে মাহমুদ কুরাইশি দ্বিতীয় বিবাহ আর করলেন না বাবা, দ্বিতীয় আর কোনো মহিলা গ্রহণ করলেন না। মনে মনে চিন্তা করতেছি, আমি যদি দ্বিতীয় বিবাহ করি, এই সন্তানকে হয়তো নিজের মতো লালন পালন না করতে পারে, ঠিকভাবে
লালন পালন মায়া মমতা আদর স্নেহ না দিতে পারে, আমি আমার সন্তানকে বাবার আদর দিব, মায়ের আদর দিব, দ্বিতীয় বিবাহ করলেন না। সময় যাইতেছে বাবা শাহজালালের বয়স আস্তে আস্তে করে বাড়তেছে। বাবা শাহজালালের চেহারার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন এত সৌন্দর্য দান করেছিলেন, তার কণ্ঠের ভিতরে এত মধু এত জাদু ছিল রে। হ্যাঁ যুবক ভাই দেখতে 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 সময়টা কারোর জন্য অপেক্ষা করে না, তাড়াহুড়া করে কথাগুলি বলছি। আজকের মাহফিলে প্রধান অতিথি চলে আসছে, স্টেজে আসার পর্যন্ত আমি কথাগুলো বলতে পারবো, দেখি কতটুকু সময়ে বলতে পারি। বাবা শাহজালাল পিতা আর দ্বিতীয় বিবাহ করলেন না। দেখতে দেখতে বাবা শাহজালাল বাংলার সম্রাট, যিনি বাংলার জমিনে এসে কালমাত দাওয়াত প্রত্যেকটা অঞ্চলে দিয়েছেন, প্রত্যেকটা ঘরে ঘরে প্রচার করেছেন। হযরতে বাবা শাহজালালের পিতা ডাক দিয়া কই, জগতের মানুষ, আমার সিনার ভিতরে হুব্বে রাসূল ছিল রে, মদিনাওয়ালার প্রেম ছিল রে। আমি জীবিত অবস্থায় নবীর পক্ষে, হকের পক্ষে, কোরআনের পক্ষে বহু যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছি, আমি শাহাদাতের বেলা অর্জন করতে পারি নাই। হঠাৎ করে কবির রজনীতে বাহিরে যুদ্ধের দামামা বেজে উঠেছে, যুদ্ধের বাজনা বাজতেছে রে বাবা। শাহজালাল পিতা মাহমুদ কুরাইশি মনে মনে চিন্তা করতেছি, এখন যদি আমি আমার সন্তানকে ঘরের ভিতরে রাখি, আগা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করি রে, আমি যদি যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদাত বরণ করি, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার সন্তানের লালন পালনের দায়িত্ব কে নিবে, আমার সন্তানকে কে দেখাশোনা করবে। আবার মনে মনে চিন্তা করে রে, যুদ্ধের ময়দানে আমি আমার একমাত্র সন্তান শাহজালালকে আল্লাহর উপরে ভরসা করে আমি শাহাদাতের পেয়ালা নিব, আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। একটু আওয়াজ দিয়ে বলেন না, সমস্ত ক্ষমতার মালিক জোরে বলেন কে? জোরে বলেন না কে? ইমানদার মুসলমান বাবা, হযরতে শাহজালালের পিতা যেই দিন যুদ্ধের ময়দানে যাবে, সকাল হইলে যুদ্ধের ময়দানের পোশাকগুলো পরিধান করে যুদ্ধে যাবে। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাংলার সম্রাট হযরতে শাহজালাল ইয়ামিনী তার চেহারা মোবারকের দিকে একটু দৃষ্টি দিলেন। তাকাইয়া রে, দুইটা চোখ থেকে পানিগুলো সেরে সেরে কাঁদতেছে। আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, যদি আমি শাহাদাত বরণ করি, আল্লাহ তুমি আমার সন্তানকে লালন পালন করিও, আমার সন্তানের হেফাজতের দায়িত্ব তোমার কুদরতে হাতে তুলে দিলাম। দিনের জন্য, ধর্মের জন্য, নবীর জন্য তারা কেমন পাগল ছিল রে। সন্তানের মহব্বত অন্তর থেকে ডিলিট করে দিয়েছে, বিবির মহব্বত অন্তর থেকে ডিলিট করে দিয়েছে, দুনিয়ায় ভোগ বিলাস করবে অন্তর থেকে ডিলিট করে দিয়েছে। মনে মনে চিন্তা করে রে, নবী যেই পথে চলে গেছে, আমি যদি সেই পথে যেতে পারি রে, মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না, কবরের কোনো আযাব হবে না। গভীর রজনীতে বাবা শাহজালালের চারদিকে তাকায়া ডান হাতটা বাবা শাহজালালের মাথার উপরে দিয়া রে, চোখ থেকে পানিগুলো সাইরা সাইরা কান্দি আল্লাহর দরবারে দোয়া করি। সময় পার হয় রে বাবা, ফজরের নামাজের আজান শুরু হয়ে গেল। নামাজ পড়িয়া বাবা শাহজালালকে গোসল করালেন, মাথার উপরে পাগড়ি পরিধান করাইলেন, চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিলেন, গায়ের ভিতরে জুব্বা পরিধান করায়া কপালের উপরে একটা চুম্বন করলেন, ডান নরম গালের উপরে একটা চুম্বন করলেন, বাম গালে একটা চুম্বন করে, দুইটা টুপরে পরে নরম দুইটা টুটে চুম্বন করে ডাক দেখো বাবা রে, আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেছি, তোমার কোনো আপত্তি আছে কিনা? বাবা শাহজালাল ডাক দেখো না বাবা না, যুদ্ধের ময়দানে ধর্মের জন্য যুদ্ধ করাবেন, নবীর পক্ষে কথা বলবেন, হকের পক্ষে কথা বলবেন,
বাতিলের বিরুদ্ধে তলোয়ার ধরবেন, এতে আমার কোনো আপত্তি নাই, কোনো কষ্ট নাই। এই কথা বলিয়া হযরত মাহমুদ কুরাইশি যুদ্ধের ময়দানে যাইয়া গো সারাটা দিন উনি যুদ্ধ করলেন। আসরের নামাজের আগে আগে রে মাহমুদ কুরাইশি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সবসময় মনে রাখবেন, হকের পক্ষে যারা ইন্তিকাল করে, আমার নবীর গোলাম হইয়া যারা ইন্তিকাল করে রে, ইমানদারদের কোনোদিন মৃত্যু হয় না। আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জগতের বান্দা তোমরা শুনো, আমি আল্লাহর জন্য যার জীবন ওয়াকফ করবে, কুরবানি করবে রে, আমার দিনের জন্য যাদের জীবনটা কুরবানি দিবে রে, তাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না। আল্লাহ মানুষটা মারা গেছে, গোসল করালাম, কাফন পরালাম, জানাজা দিলাম, অন্ধকার কবরে দাফন করা দিলাম, তুমি বলতেছো মৃত না বলার জন্য। আল্লাহ কয় বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা কবরে জীবিত, আমরা তা বুঝি না। যারা ইমানদার নবীর গোলাম, নবীর পাগল, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে রে বাবা, হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যারা যুদ্ধ করে চলে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু কবরের ভিতরে জীবিত রাখেন না। আল্লাহ বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ শুধু কবরে জীবিত রাখি না, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার খাওয়াই। আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না, আল্লাহর ওলিরা অন্ধকার কবরে আলোর ভিতরে থাকে রে, আল্লাহর ওলিরা জান্নাতের ফুল বাগানে ঘুমায় রে। আল্লাহর ওলিরা আমরা যেইভাবে সকালবেলা নাস্তা খাই, দুপুরবেলা খাবার খাই, রাত্রিবেলা খাবার খাই, মাঝে মাঝে চা বিস্কিট খাই রে, আল্লাহ ওয়ালাদেরকে কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতি খাবার, তিন বেলা খাবার খাওয়া। এই জন্য অনুরোধ করতেছি, হে যুবক, বিপদে পড়ে গেছেন, কেউ আপনাকে সহযোগিতা করে না, কার কাছে যাবেন? সবাই তো স্বার্থের জন্য কথা বলে, সবাই তো স্বার্থ দেখায়, সবাই তো লোভ দেখায়। কার কাছে গেলে আমরা শান্তি পাইব, কার কাছে গেলে একটু আশ্রয় পাইব? আমার আল্লাহ রাস্তা বাতায় দিছি। আমার আল্লাহ বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না, নিশ্চয় আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর বরকত, আমি আল্লাহর রহমত আমার পাগলদের কাছে গেলে পাওয়া যায়। হে যুবক ভাই, আমি মৌলানা সাহেবকে দাওয়াত করাবেন, টাকার ডিমান্ড দেখাবো। হে যুবক ভাই, আমি মাওলানা সাহেব ক্ষমতার জন্য ফতোয়া ঘোরাইতে পারি। বাংলাদেশের ভিতরে কোটি কোটি জুব্বাওয়ালা দাড়িওয়ালারা ক্ষমতার জন্য রে বাবা ফতোয়া ঘোরায় তারা ফেলছে, তাদের আমানত তারা বিক্রি করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, নবীর গোলামেরা কোনোদিন ইমান বিক্রি করে না, নবীর গোলামেরা কোনোদিন ধর্ম বিক্রি করে না, নবীর গোলামেরা কোনোদিন কোরআন বিক্রি করে না। এই ইমানদার মুসলমান যুবক, আল্লাহর মহান ওলি হযরত বাবা শাহদার পিতা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে রে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মরহুনের কত দিন বাকি আমি জানি লামনা গো আল্লাহ, জীবনে কত দিন বাকি আমার জীবনে কত দিন বাকি আমি জানি লামনা গো আল্লাহ, মরণে
কত দিন বাকি, আর কানের গেল কর্ণতালি বাবা, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁতল হরিল চুল পাকিল বয়স হইল বাটি, আমি বুঝিলাম না গো আল্লাহ এই জীবনের কত দিন বাকি। আজরাইল আসিয়া বাবা পায়ে বাঁধবে রশি, আজরাইল আসিয়া যুবক হাতে বাঁধবে রশি, তখন মনা বাই করবা লোকালোকি, আমি জানিলাম না গো আল্লাহ জীবনের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ এই জীবনের কত দিন বাকি। 40 দিনের আগে বাবা মতের তোফানি, 40 দিনের আগে যুবক মতের নিশানি, আজরাইলে বান্দা নিব চোখে দিয়ায়ামদি, আমি জানি না গো আল্লাহ এই জীবনের কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে মত লেখা পায়ে, হায়াত হইল হাতে বাবা মত লেখা পায়ে, এখানে যা মরণ লেখা সেখানে সে যাবে, আমি বুঝিলাম না গো আল্লাহ জীবনের আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের। ইমানদার মুসলমান যুবক হযরতি বাবা শাহজালাল 3 মাস বয়সে তার জনম দুঃখিনী মাকে হারিয়ে ফেলেছে রে বাবা। 6 বছর বয়সে বাবা হারা সন্তান হয়ে গেল। এখন চিন্তা করেন, একটা সন্তানের মা নাই বাবা নাই, এই সন্তানের হাল কেমন হবে রে, সন্তানের হাল কেমন হবে রে বাবা। মাঝে মধ্যে বাবা শাহজালাল গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া চোখের পানি সেরে সেরে কাঁদতো, আর মা মা বলে চিৎকার দিত, মা কোনোদিন তোমার চেহারা দেখি নাই, তোমার কোলে কোনোদিন উঠতে পারে নাই গো মা। এ যুবক, ফাঁকিতে একটা কথা বলা যায়, সাবধান, কোনোদিন ইতিম সন্তানকে দমক দেওয়া না, ইতিমের মাল নষ্ট করবা না, জোর করে ইতিমের মাল হরণ করবা না। যদি বারো ইতিম বাচ্চার জন্যে একবেলা খাবারের ব্যবস্থা করে দাও, যদি পারো রে বাবা আশপাশে যদি তিন থাকে রে শীত বস্ত্রের ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও, থাকার জন্য একটু ব্যবস্থা করে দাও। তাও যদি সম্ভব না হয় ইতিম বাচ্চাকে কাছে টেনে এনে সিনার সাথে মাথাটা লাগাইয়া তোমার হাতটা ইতিম বাচ্চার মাথার উপরে বোলাইয়া দাও। বলবেন হুজুর কি হবে ফায়দা? নবী আমার ডাক দিয়ে কয়, ইতিম বাচ্চার মাথার উপরে যারা হাত বোলাবে রে, ইতিম মাতার বাচ্চার উপরে যারা হাত বোলাই দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা পরিবারটার উপরে রহমতের চাদর টানায় দিবে রে। এই জন্য অনুরোধ কইরা বলি, জানে বুঝে না বুঝে ইতিম বাচ্চাদেরকে কোনোদিন ধমক দেওয়া যাবে না। আপনার বাড়ির পাশে ইতিমের মাল পড়ে আছে,
সম্পদের দিকে লোভ করবেন না। যুবক ভাই ইতিমকে ধাক্কা দিবেন না, ইতিমকে গাড়া ধাক্কা দিয়ে জায়গা থেকে সরাইয়া দিবেন না। এই ইমানদার মুসলমান বাবা, হযরতে বাবা শাহজালাল পিতা দুনিয়ার জমিন থেকে বিদায়, মা বিদায় হয়ে গেল গো। মা হারা বাবা শাহজালাল, বাবা হারা শাহজালাল। সৈয়দ আহমদ কবির বাবা শাহজালাল মামা শুনতে পাইলেন, মা চলে গেছি, বাবা চলে গেছে রে। মামা সৈয়দ আহমদ কবির মনে মনে চিন্তা করতেছি, আমার বাগিনার মা চলে গেছে, বাবা চলে গেছি, আমি আমার বাগিনাকে আমার সন্তান মতো মানুষ করব, লালন পালন করব। এ যুবক ভাই, শাহজালালের মামা হযরতে সৈয়দ আহমদ কবির নবীর বংশের মানুষ, যিনি আমার নবীর রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া রে ডাক দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জৈনুল আবেদিনের রক্তের মানুষ, জৈনুল আবেদিনের বংশের মানুষ, আমি আপনার পবিত্র রওজা মুবারকের পাশে আসলাম। আমার মনে বড় আশা, আমার মনে বড় আকাঙ্ক্ষা, আপনাকে সরাসরি আমার দুইটা চক্ষু মোবারক দিয়ে দেখব, দেখে আমার জীবনটা ধন্য করাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, একটা বার আমার সাথে দিদার দিবেননি, আমার সাথে দিদার দিবেননি। কোটি 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 মানুষের মধ্য দিয়া আমার নবীজি সৈয়দ আহমদ কবিরের সাথে দুইটা হাত মুবারক বাড়াইয়া রে সাক্ষাৎ দিয়েছে, সাক্ষাৎ করেছে, মুসাফা করেছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। সৈয়দ আহমদ কবির ডাক দিয়ে বলে, আমি আমার বাগিনা শাহজালালের লালন পালনের দায়িত্ব নিয়ে নিলাম। হে যুবক ভাই শুনো, 7 বছর বয়স হওয়ার আগে আগে শাহজালাল গোটা কোরআনে কারিমটা মুখস্থ করে ফেললেন। শুধু মুখস্থ করলেন না, তাফসীর সহ মুখস্থ করে নিল রে। তার কণ্ঠের ভিতরে আমার আল্লাহ এত মধু, এত জাদু দিয়েছে। রাত্র গভীরে তাহাজ্জুদের মুসল্লায় যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার বাবা শাহজালাল কোরআনে কারিম তেলাওয়াত করত রে বাবা, চতুর্দিকে মানুষের মধ্যে যেমন খারাপ বানো আছে, মানুষের মধ্যে যেমন হিন্দু বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জিন জাতিদের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। শাহজালাল ডাক দেবারে, আমি গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনে কারিম তেলাওয়াত করতাম। আমি খেয়াল করে দেখতাম চতুর্পাশে হিন্দু জিনেরা দাঁড়াইয়া দাঁড়ায়া আল্লাহর কালামে হাকিমের তেলাওয়াত তারা শুনত, তেলাওয়াত তারা শুনত রে। ইমানদার মুসলমান বাবা গো, 7 বছর বয়সে গোটা কোরআনটা উনি মুখস্থ করলেন, কোরআনের হাফেজ হয়ে গেলেন। শুধু হাফেজ হলেন না, উনি অর্থ সব কিছু বলতে পারেন। শাহজালাল বাবার চেহারাটা অনেক চমৎকার ছিল, চুলগুলি অনেক লম্বা ছিল রে বাবা, চোখের পাপড়িগুলো এত চমৎকার ছিল, বডিটা এত সুন্দর ছিল বাবা, দেখলেই যেন প্রাণটা জোড়া যায়। আমি আপনাদেরকে কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? এই দেশের ভিতরে ইসলাম কারা এনেছে, কিভাবে আসছে, আমরা কেমনে পাইলাম? এমন একটা সময় ছিল রে, এই বাংলাদেশের ভিতরে কেউ যদি উঁচু কণ্ঠে আজান দিত, তাকে গলা টিপে মেরে ফেলা হতো। এমন একটা সময় এই বাংলার মানচিত্র থেকে বিদায় হয়েছে। কেউ যদি কুরবানি করতো রে বাবা, গরু যেইভাবে জবাই করা হইতো, হিন্দুরা তাকে ধরে সেইভাবে জবাই করে দিত। ইমানদার মুসলমান বাবা, বেশি দূরে যাওয়া লাগবে না, মাধবপুরের পরে তেমন একটা চৌরাস্তার মন আছে বাবা, এখানে একটা গ্রাম আছে নোয়াপাড়া, একবারে তিমুনিয়া বাস স্ট্যান্ড থেকে সর্বোচ্চ 2 কিলোমিটার হবে। আজ থেকে 3 বছর পূর্বে আমি প্রোগ্রাম করার জন্য গেলাম, একটা মসজিদের মাহফিল, বিশাল বড় একটা জায়গা, ওই জায়গার ভিতরে আলোচনা আমি করলাম। শেষে একজন মুরব্বী দাঁড়াইয়া কান্দে, হুজুর আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, আমি আমার দাদার কাছ থেকে শুনেছি, একটা হিন্দু জমিদারের বাড়ি ছিল। এমন একটা সময়
সময় ছিল হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়া যদি জুতা পরে যাইতো তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হইতো। হিন্দু জমিদারের বাড়ির সামনে আসিয়া জুতাগুলি খুলিয়া বগলের নিচে ঢুকাইতে হইতো। হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়া ছাতা মাথা দেওয়া যাইতে পারত না, ছাতা বন্ধ করে যাওয়া লাগতো। হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়া মুসলমানের বাচ্চারা মাথা নিচু করে যাওয়া লাগতো। আজকে মাথা উঁচু করাইলো কে? আজকে তোমার পায়ে জুতা ছিল না, জুতা পরাইলো কে? তোমার মাথায় ছাতা উত্তোলন করার ক্ষমতা দিল কে? এই যুবক ভাই মনে রাখবেন, এই দেশের ইসলাম মাদ্রাসা থেকে বাংলার জমিনে প্রচার প্রসার হয় নাই। এই দেশের ইসলাম মসজিদ থেকে আসে নাই। এই দেশের ভিতরে ইসলাম বড় বড় মাদ্রাসা থেকে আসে নাই। এই দেশের ইসলাম প্রকাশিত হয়েছে আল্লাহওয়ালাদের খানকা থেকে, আল্লাহর ওলিদের দরবার থেকে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এই জন্য অনুরোধ কইরা বলে, যুবক নামাজ তুমি পড়ো নাই, আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে না। দাঁড়িয়ে তুমি কেটে ফেলেছ, আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে না। রোজা তুমি রাখতে পারো নাই, আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে না। কেন? আল্লাহ বলে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। যারা আমার ওলির বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই জন্য কোন পাগলের বিরুদ্ধে, কোন ফকিরের বিরুদ্ধে, কোন আল্লাহওয়ালার বিরুদ্ধে, কোন পীরের বিরুদ্ধে তুমি সাধারণ মানুষ কথা বলবা না। যুবক ভাই, আমি তো মনে করি আমরা মৌলবীর চাইতে রাস্তার পাগল কোটি কোটি গুণে বেশি ভালো। কারণ আমি মৌলবীরে খাবার দিলেন, জিজ্ঞাসা করলাম না খাবারটা কেমনি ইনকাম করলেন। সুদের ব্যবসা করেননি, নামাজ পড়েননি, মসজিদে যাননি, এই কথা জিজ্ঞাসা করলাম না। আমার হাদিয়া দেওয়ার সময় জিজ্ঞাসা করলাম না আপনার ইনকামের রাস্তা কি, আপনার ইনকামের ধরনটা কি। আপনি সুদের ব্যবসা করেননি, নামাজ পড়েননি, এই কথা আমি জিজ্ঞাসা করলাম না। আমরা 99% মুসল্লি, আমরা 99% মৌলবী। খাবার পাইলে ইচ্ছা মতে খাই, টাকা পাইলে পকেটে ঢুকায়, জাকাতের টাকা দিয়ে বাড়িতে বাড়ি করি, চামড়ার টাকা দিয়ে বাড়ি করি। কিন্তু রাস্তার পাগল যার তার কাছ থেকে খাবার খাই না, যার তার বাড়িতে যাই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলি, কোন পাগলের বিরুদ্ধে কথা বলবা না, ফকিরের বিরুদ্ধে কথা বলবা না, ওলি আউলিয়াদের বিরুদ্ধে কথা বলবা না। যদি কথা বলতে হয়, এই দেশের ভিতরে যারা মাদ্রাসার সাইনবোর্ড টানায়া পাবলিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা জাকাতের টাকা আদায় করে নিজের অ্যাকাউন্টে ঢুকায়, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এখন ঠিক না? এই দেশের ভিতরে কুরবানির সময় চামড়ার টাকা দ্বারা মাদ্রাসার ব্যানার লাগাইয়া লক্ষ লক্ষ চামড়ার টাকা আত্মসাৎ করে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি কথা বলতে হয়, ইতিমের টাকা যারা লুণ্ঠন করে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। কোনো অলির বিরুদ্ধে কথা বলা যাবে না, পাগল ফকিরদের বিরুদ্ধে কথা বলবেন না। ইমানদার মুসলমান যুবক, আল্লাহর মহাননী হযরতে বাবা শাহজালাল ডাক দে বলে, রে আমি গোটা কোরআনের হাফেজ হয়ে গেলাম। শাহজালাল মামা ডাক দেখো, জগতের মানুষ, আমি আমার সন্তানকে যেইভাবে লালন পালন করি তার চাইতে বেশি আদর আমার বাগিনাকে আমি করি। আমি আমার সন্তানের জন্য যা বরাদ্দ করি রে, তার চাইতে ভালো কিছু বরাদ্দ আমি আমার বাগিনার জন্য করি।